কয়েকদিন ধরে খুব অভাবে আছি। এখন কি করুম চিন্তা ভাবনা করে গেলাম স্টুডেন্ট জব করবার লিগে। স্টুডেন্ট জব মানে বুঝেন কি, মানে রাজমিস্ত্রির কামে গেলাম। যাই হোক, কন্ট্রাক্টরে কামে ফেলাইছে স্কুলের লগে। মানে এনে কাম করবো, এন থেকে আইতে যাইতে লাগবো 3 মিনিট সময় স্কুলে যাইতে। যাই হোক, কামে গেছি, পরে মনে মনে করলাম যে ভালোই হয়েছে, যেহেতু স্কুলের লগে কাম ফেলাইছে তাহলে মেয়েও দেখা হবো নি, প্লাস কামও করা হবো নি, মনে মনে একটা ফুর্তি যাক। পরে যাই হোক, কামে গেছি, দিছি লগে বাড়ির সামনে মাসা বাইরে, মানে এমন জায়গায় কাম প্লাস্টারের হয়েছে গিয়া, ওই থেকে আর রাস্তা দেখা যায় না। মেয়ে তো দেখুন দূরের কথা, রোদ্রের মধ্যে জীবনটা একবারে সাদা কালো হয়ে গেছে কাম করতে করতে। যাই হোক, 9টা নেই 9:30 বাজে, ওই সময় হয়েছে গিয়া ওই বাড়িতে থেকে একটা মেয়ে বেড়াইছে স্কুল ড্রেস পরা। বাইরে দেখে তো একবারে টাসকে খেয়ে গেছি, এই তো এত সুন্দর মেয়ে আছে, অথচ আমি চিন্তা করে মানছি স্কুলের। কি করুম পরে হ্যারে ডাক দিছি, কইছে এই যে শুনেন, খুব গরম লাগছে, এক গ্লাস যদি পানি খাওয়াইতেন খুব খুশি হইতাম। পরে কল কি একটু মেজাজ খারাপ করে পানি আনবার গেল, পরে পানি ডাইনা দিল। পরে আমি কইলাম যে দেখেন, এই রোদ্রের মধ্যে কাম করে তো জীবনটা একবারে সাদা কলা হয়ে গেছে গা, আপনার দেখে মনের মাঝে কেমন জানি একটু রঙের সিটা লাগছে। পরে মেয়ে কই মানে, পরে কইছি যে দেখেন আবার রাগ করেন না, আমি হচ্ছি গিয়ে সলিড পোলা, মুখ দিয়ে যা কই সত্যি কথাই কই, আর কোনো কিছু গোপন করি না। আপনার দেখে মনে হইলো এই পর্যন্ত যত মেয়ে দেখছি সবটির থেকে আপনি বেশি সুন্দর, এই কারণে কথাটা কইলাম। আবার বেড়তে যায় বিচার দিলেন না কিন্তু। পরে মেয়ে মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়ে গেল গা। মিস্ত্রি আমার কয় ওই তুই কি কস? পরে কইছি ভাই কি কমু কন, ওখান পর্যন্ত সিঙ্গেল থাকতে কি ভাল লাগে, খালি কামড়ায়। এই কারণে মেয়ের একটু পাম দিলাম, যদি পটে। স্কুলের মেয়ে তো দেখাই হারলাম না, যদি বাড়ির মেয়ে পটে হারি, ভবিষ্যতে বিয়ে করলে বাড়ির মালিক আমি, কামও করে থেকে গেলাম, আবার এই বাড়ির মালিক হয়ে গেলাম গা। এই জন্য মিস্ত্রি খেলে আমার কথা শুনে আসে। কতক্ষণ কাম করার পরে মেয়ে তো স্কুলে গেছে গা। কতক্ষণ কাম করার পরে চিন্তা ভাবনা করলাম যে এই গরমে তো আর ভালো ঠেকানো নাই। পরে মিস্ত্রিরে কইলাম যে ভাই তাহলে দোকানে যাই। আর দোকানটা হয়েছে গিয়া স্কুলের লগে, কিন্তু আবার দোকানে বিড়ি সিগারেট বেচে, খুব বিড়ির বিনিকে ধরছে। কামে গেছি, বিড়ি নিয়ে যায় নাই, টেহা থাকলে সে নিয়ে যাবো। পরে মিস্ত্রিরে কইলাম যে টাকা দেন 50টা, আপনার টেহা দিয়া দিমুনি, আর হয়েছে গিয়া বিড়ি নিয়ে আসি দোকান থেকে, আর আপনি কিছু খাইলে কন। পরে মিস্ত্রি পান আনবার পাঠাইলো, আর আমি গেলাম গিয়া বিড়ি আনবার লিগা। পরে দোকানে যায় 2-4-5 মিনিট বইয়া, তারপরে একটা বিড়ি জ্বালিয়ে গেছি দোকানদারের কাছ থেকে। বিড়িটা জ্বালিয়ে ঘুরে এমনি করে ফু দিছি দুমেটা, একটা স্কুলের ছেলের মুখের মধ্যে গেছে একবারে, ছেড়ে তো চোখ মুখ একবারে এমনি করে হালাইছে। পরে গিয়ে কি করবো, আমি তো ধরে গেছি যে হাই হাই মেয়ে আবার থাপ্পড় দেয়নি। পরে কইলাম যে ম্যাডাম রাগ করেন না, আসলে আমি খেয়াল করি নাই। পরে কয় ইটস ওকে, মুস্কি হাসি দেয়া কয়। আমি কই কি রে, কন্যা শীতে কি উথাল পারবানছে নাকি? আজকে কেউ রাগ করবানো নাই, কতদিন রাগ করে, আর আজকে সবাই খালি মুস্কি হাসি মারে। ঘটনা কি নাকি দিন দিন সুন্দর হয়ে গেছি গে? মনে হয় তাই, দিন দিন সুন্দর হয়ে গেছি। রেড করে যে নাইট ক্রিম দেই। পরে হচ্ছে গিয়া অন্য বইছি, বিড়ি খাই আনছি, আবার মেয়া এটা ওরা কেনাকাটা করলো, আচার কিনলো। পরে বললাম যে আপনি কি এই স্কুলে পড়েন? পরে বললো যে হ্যাঁ এই স্কুলে পড়ি। আমি বলছি আচ্ছা দেখেন, আপনি কিছু মনে করেন না, আসলে আমি খেয়াল করিনি। আর আমি যদি খেয়াল করতাম যে পিছে এত সুন্দর একটা মেয়ে আছে, তাহলে বিড়ির ধুমে খায়, আমি তো বিড়ি জ্বালাইতাম না। পরে মেয়ে মুসকে হাসি দেয়া ওই জায়গায় থেকে চলে গেল। পরে আচ্ছা হাসি, সমস্যা নাই। এখন তো মনের মধ্যে কেমন জানি খালি তিরিং বিরিং শুরু করবা নাইছে। বাইরেও মেয়া, আবার স্কুলে এত সুন্দর একটা মেয়ের লগে, মেয়ের চাহনি দেখে কেমন জানি লাগা শুরু করলো, বুঝছেন? যখন কোনটা থেকে কোনটার লগে প্রেম করবো। পরে কামে যাই আর ভাল থাকে না, কি করবো, খালি মেয়ের কথা চিন্তা ভাবনা আহে। সিঙ্গেল তো বুঝেন নাই, সিঙ্গেল থাকতে আর ভালো লাগে না। মিস্ত্রিরে কইলাম যে ভাই এমনি এমনি ঘটনা, স্কুলে গেছিলাম, হে নেও এক মেয়েরে পছন্দ হয়ে গেছে গা। কয় তোর তোর চাহনি ভালো না। আমি কই ভাই চাহনি ভালো, আসলে আমার মন মানসিকতা ভালো না, মন খালি প্রেম করে। পরে কয় দেখ কি করস, যদি পটে মটে হারস তাহলে এবার তো শরবত টরবত খেয়ে হারম নি, চা বিস্কুট আইনা দেবনি। আমি কই হ, কথা খারাপ কর নাই, তাহলে কেউ কামে একটা যে কোনো একটা ভাই রিক্স নিয়ে হলাম। পরে যাই হোক, বিকেল হয়েছে, কামে থেকে যাইবেন হয়েছে গিয়া, কন্ট্রাক্টর আইসে। কয় কিরে? আমি কই ভাই কাজ কাম তো কইরা খুব ভালো লাগলো, তাহলে কালকে পড়মনি। যাই হোক, কামে থেকে বেরতে যাবেনছি, ওই সময় আইসে কন্ট্রাক্টর কয় কি কয়, কালকে কাজে হার আগে একটা ফোন দিস। আমি আচ্ছা ঠিক আছে, ফোন দিমুনি। পরে সকালবেলা ঘুমে থেকে উঠে ফোন দিছি কন্ট্রাক্টরে, কইছি যে কাজে আইতাছি। পরে কয় আজকে কাজে যাবি তুই বগাবাড়ি? আমি কই হ্যাঁ, বগাবাড়ি হচ্ছে গিয়ে কত দূর, আমার কাছে যাওয়ার গাড়ি ভাড়ার টেহাও নাই। কয় আমি বিকাশে পাঠিয়ে দিবেনছি। আমি কই ঠিক আছে, বিকাশে তাহলে 500 পাঠিয়ে দেন, কালকের হাজিরাও ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু পাওনা থাকবে নি, সমস্যা নাই। পরে আচ্ছা পাঠিয়ে দিতেছি বিকাশে 500 টাকা পাঠিয়ে দিচ্ছে। পরে কইছি যে ভাই
আমি তো এত দূরে কামে যে হারম না। কয় ওই বেটা টেহা নিলি? আমি কই টেহা নিলাম, আমার যদি ওই বেটে কামে পাঠান তাহলে আমি যাবো না, যে হারম না। পরে কয় ওই বেটে তো কাজ বন্ধ। আমি কইছি তাহলে আমি যাবো না। যে জীবনে প্রেম নাই সেই জীবনে কাম নাই। প্রেম করার আগে আপনি প্রেম ভেঙে দিবেন, অন্য হানে পাঠিয়ে দেন, ধরুন আমি কামেই যাম না।